আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা শার্পের মাইক্রো ওভেন, এটা যেটা আমি একটা ভিডিও দিছিলাম। তো এটা সার্কিটটা হচ্ছে ডেড কন্ডিশন। তো আমি সার্কিটের কানেকশনগুলো খুলে রেখেছি। সার্কিট এটা এখান থেকে বাইর করব, এরপরে এটারে রিপেয়ার করব। তো আমি সার্কিটটা সব ভিডিও বড় না হওয়ার জন্য খুলে রাখছি। তো এটা হচ্ছে পিসিবি। তো আমি এটা কমপ্লিট ডেড কন্ডিশন আছে, তো এটা রিপেয়ার করব। আপনারা সাথে থাকেন। মাইক্রো ওভেনের ভিডিও ঢালছিলাম। তো মাইক্রো ওভেনটা হয়েছে ডেড কন্ডিশন। তো এটার সমস্যা হয়েছে পিসিবির কারণে এটার কোনো জায়গায় পাওয়ার আসে না। তো আমরা এখন এটা দেখব ঠিক করে এটার সমস্যা কোথায়। তার আগে একটু এটার সম্বন্ধে পার্টসগুলো সম্বন্ধে একটু জানি নাই। তো আমরা ডিএসপি আইপিএস গুলো করি যে ওটাতে একটা প্রোগ্রামিং আইসি থাকে। তো এটা হয়েছে মাইক্রো ওভেনের প্রোগ্রামিং আইসি। আর এটা হয়েছে বাজার। আমরা যখন খানা গরম করি যে 5 সেকেন্ড 10 সেকেন্ড খানা গরম হওয়ার পরে যে কিঁত কিঁত করে একটা সাউন্ড করে, এটা হয়েছে বাজার। আর এটা হয়েছে খানা গরম করার এই ওভেনের যে একটা এই ম্যাগনেটন থাকে, এটা হচ্ছে ম্যাগনেটনের রিলি। আর এটা হচ্ছে গ্রিল আইটেম করে, যে ওই ওভেনটাতে আবার গ্রিল সিস্টেম আছে। এটা গ্রিলের জন্য, হিটারের জন্য এই রিলিটা কাজ করে। আর এটা হয়েছে একটা ফ্যান। ফ্যান চলে ওভেনের ভিতরে, ফ্যানের কাজ করে। এটা হয়েছে ওই রিলিটা। তা আমি এটাতে সুবিধার জন্য আমি ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি কম্পোনেন্ট গুলা মেজারমেন্ট করে দেখছিলাম। গতকালকে তো আমরা দেখলাম ওইটাতে ফিউজ লাগে, দেখলাম ফিউজ মাপি, দেখলাম এসি কট মাপি, দেখলাম সবকিছু ঠিক আছে। আমরা এখন এটাতে কম্পোনেন্ট গুলার ভোল্টেজটা মাপবো। মাপার আগে আমি এখানে লাইন দিয়ে দিছি। এখানে 3টা জ্যাক আছে। 3টার প্রথম পিনটা হয়েছে আমার এদিক থেকে প্রথম ধরলে, এই পিনটা হয়েছে আমার 220 ভোল্ট এসি লাইনের। আর মাঝখানেরটা হয়েছে নিউট্রাল। আর এটা হয়েছে ওভেনের ফ্যানের কানেকশন। এটা এই রিলির মাধ্যমে এটা আউটপুট হয়েছে। আমি এখন এটার ভোল্টেজটারে মাপ দিয়ে দেখবো ভোল্টেজটা কতটুক, কোথা থেকে কোথায় আসে। তো আমি এটা সমস্যাটা খুঁজে পাইছি। খুঁজে পাওয়ার পরে এখন ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই, তাহলে আপনারাও বুঝতে পারবেন। তো এই হলো আমার মিটার। আমি এখানে ধরি, এই যে মিটার, দেখা যাচ্ছে কিনা, এই হলো মিটার। তো মিটারে আমি এখানে এসি তে সিলেক্ট করে রাখছি। এই যে ইন্ডিকেটর এসি আছে। তো এসি আমি 220 ভোল্ট দিয়ে দেখবো এখন। 220 ভোল্ট দিয়ে আমি দেখাচ্ছি। আমি আয়রনটা একটু সাইড করি। তো এই হলো, আমি এখানে দিয়ে দিলাম এসি লাইনটা, ইনপুট দিয়ে দিলাম। তো আমরা এখন এটার এসি লাইনটা দেখব। তো আমাদের এসি ভোল্টেজ 246 ভোল্ট আসতেছে। যেহেতু এটা আরব কান্ট্রিতে ভোল্টেজটা অ্যাকুরেট থাকে, তবে 50-এর নিচে আছে 246 ভোল্ট। আমাদের 246 ভোল্ট যদি ইনপুট হয়, তাহলে এটা এখান থেকে, এটা হচ্ছে এসি সেকশন। এখান থেকে আবার ফিল্টারিং করে ডিসি, এই কালো মার্ক, এটাতে আসবে 400 ভোল্ট। 400 315-20 এরকম। সার্কিট বুঝি কম বেশি হইতে পারে, তবে এটাতে 300-র উপরে যাবে আশা করি। তো আমি এখন এটা ডিসি তে সিলেক্ট করব। তো আমি মিটার ডিসি তে সিলেক্ট করে রাখলাম। তো এই যে আমি ক্যাপাসিটার এখানে ধরলাম। তো আমার এখানে আসতেছে 346 ভোল্ট। একটাতে আসছে, আরেকটাতে দেখবো কত আসতেছে। তো আমার এটাতে কোনো ভোল্টেজ আসতেছে না। এটা কি জন্য আসতেছে না, এখন এটা দেখবো আমরা। তো এটা দেখার জন্য আমরা লাইনটা খুলে দিলাম। তো আমি সমস্যা খুঁজে পাইছি। পাওয়ার পরে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার ভিডিওটা করলাম। তো এটা সমস্যাটা হয়েছে আমাদের এখানে, এটা যখন এসি লাইন ইনপুট হয় ডায়োডটার মাধ্যমে এখানে 350 ভোল্ট আসে। 310, 315 সার্কিট বুঝি কম বেশি হয় আর কি। তো এটাতে 346 ভোল্ট আসছে, এটাতে আসে নাই। তো আমাদের এখানে একটা এই লাল 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 সিলভার 2.2 কে একটা রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সটা যদি কাটা থাকে, তাহলে এটাতে ভোল্টেজ আসবে না। তা আমি এটার সমস্যা পাইছি, ভোল্টেজ ঠিক আছে, এটার ফিনটা নষ্ট ছিল।
তা আমি এই জন্য এগুলা বাইরের দেশের এগুলাতে ওরা কি করে সার্কিট গুলাতে পার্টস পাতি লাগানোর পরে এটাতে একটা স্প্রে বার্নিশ করে যেহেতু জং মরিচা না আসে এই জন্য। তাই এই জন্য আমি এগুলারে কি করছি আবার দুবার জ্বালাই করছি। জ্বালাই করার পরে যাই আমি সমস্যাটা পাইছি। পাওয়ার পর আমি এখন এটা লাগাইয়ে পাওয়ার দিয়ে আপনাদের মাঝে আসতেছি। তা আমি কোম্পানিটা লাগাই নিচ্ছি। লাগাইয়ে এটাকে আমি ভালোভাবে জ্বালাই করতে হবে। জ্বালাই করে আহ, দেখাবো। তা আপনারা সাথে থাকেন। আমার আয়রন গরম আছে। তা আমি একা ভিডিও করি, আবার অনেক ভাই বলে যে আমি কি কি করি কোথা করি। আমি ভাই বাইরের দেশে আছি, আমি একটা চাকরি করি। তবে আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ দেশে কিছু করব, যার জন্য শখের বয়সে আমি ইউটিউব চ্যানেলটা খোলা। তো আমি আগে চট্টগ্রামে অনেক বছর কাজ করছি এগুলা নিয়ে। তো সকল ধরনের কাজ কাম করে থাকি আমি, যেহেতু আমি বাইরে আছি এখানেও আমি করি। এটা আমাদের আমি দেখাবো একটু করে, আমাদের ওয়ার্কশপটা অনেক বড়। তো আমি এটা ঢালাই করে নিলাম। তো এখন বিসমিল্লাহ করে এটাতে খাবার দিব। তো মাইক্রোওভেনটা কমপ্লিটলি ডেড কন্ডিশন ছিল। তো আমি এটা জ্বালাইটা প্রপারলি করে আসতেছি। এটা মনে হয় এখনো কানেকশন পাইনি। তো সাথে থাকেন। আমাদের এটার কাজ চলতেছে। তো দর্শক বন্ধুরা, আমাদের এটা অবশেষে কানেকশন কমপ্লিট হয়েছে। তো আমরা এখন লাইন লাগাইছি। লাইন লাগাই আপনাদেরকে চেক করাইতেছি। এই যে আমাদের এটা কমপ্লিট, এখন পাওয়ার আসছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের আশা করি ইনশাল্লাহ এখন নিয়ে এটা মাইক্রোওভেনে ফিটিং করে দিলে ইনশাল্লাহ আমাদের কাজ কমপ্লিট। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি। ধন্যবাদ। ফিটিং করার একটা ভিডিও দিব। এখন তো সার্কিট রিপেয়ার করছি, এটা ফিটিং করব মাইক্রোওভেনে, তো ওইটার একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, আমাদের পিসিবি রিপেয়ার হয়েছে। তো আমরা এখন এটা লাগানোর জন্য প্রস্তুতি নিতেছি। তো সাথে থাকেন, আমি লাগাচ্ছি। যেহেতু আমি একা, তো আমার হেল্প করার এখানে কেউ নাই। তো আমি এটা লাগাই নিচ্ছি। তো এটা একটা জ্যাক লাগাই দিলাম। আর আরেকটা জ্যাক লাগাচ্ছি। জ্যাকগুলো স্টেপ বাই স্টেপ লাগাই নিচ্ছি। তো সাথে থাকবেন। একা ভিডিও করা একটু ঝামেলা, যেহেতু কারো হেল্প পাইতেছি না, এখানে কেউ নাই। এই কাজগুলো আমি বেশিরভাগ একাই করি। তো আমাদের জ্যাকগুলো লাগানো হয়েছে, একটা জ্যাক বাকি আছে। এই জ্যাকটা লাগাবো। তো এটাও লাগাই নিচ্ছি। এটা লাগানো হয়েছে। এখন এখানে এখানে রেবনের লাইন লাগাইতে হবে কিপ্যাডের, যেটা টাচ কিপ্যাড এটার প্যানেলের। এটা রেবনটা লাগাবো। আমি রেবনটা লাগাই আসতেছি।
তো দর্শক বন্ধুরা, আমি পিসিবিতে রেবনটাও লাগাই নিছি, এখন শুধু স্ক্রু লাগানোর বাকি। আমি এখানে লকে লাগাইছি, তার আগে আমি এটাতে লাইন দিয়ে দেখবো। তো সাথে থাকেন, আমি মাল্টিপ্লাগটা একটু নিয়ে নিই। আমি মাল্টিপ্লাগ নিয়ে নিছি, লাইনটা লাগাচ্ছি, লাগাই দিলাম, সুইচ দিচ্ছি, বিসমিল্লাহ। আমাদের মাইক্রোওভেন ইনশাল্লাহ অন হয়ে গেছে, সামনে ডিসপ্লেও আছে। তো এটা হচ্ছে কাজ, ডোর বন্ধ করলে অফ হয়ে যায়, আর এটার থেকে অন করা হয়। আমাদের এটা ইনশাল্লাহ আল্লাহ দিলে কমপ্লিট হয়ে গেছে। তাই এই যে এটা ডোর খুলছি, ডিসপ্লে আছে, এই যে ডোর লাগাচ্ছি, বাস অফ হয়ে গেছে। চালু করলে রানিং হবে যখন খানা গরম করবো। তো ইনশাল্লাহ আজকে ভিডিও এ পর্যন্ত। এখন আমরা এটা কভারটা লাগাই দেব, লাগাই দিয়ে খানা গরম করব। তো আর কি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।